হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রকাশিত হয়ে গেল CHSL 2024-এর নিয়োগের বিজ্ঞপ্তি। তোমাদের এখানে শূন্যপদ আছে 3700, অর্থাৎ 3700 প্লাস তোমাদের শূন্যপদ আছে। কারা আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে শুধুমাত্র 12 পাস প্রার্থীরা। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তাছাড়া এখানে এজ লিমিট, অর্থাৎ কবে থেকে এজ কাউন্ট হবে, তার সাথে সিলেকশন প্রসেস কীভাবে হবে, এক্সাম সিলেবাস কী থাকবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সেই অফিসিয়াল নোটিফিকেশন, এবং নোটিফিকেশনটি তোমাদের প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছ 8/4/2024 নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2 লেভেলের এক্সামিনেশনটি হবে। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে তোমরা 8/4/2024 থেকে 7/5/2024 মধ্যে আবেদন করতে হবে, এবং আবেদনের শেষ তারিখ 7/5/2024। তার সাথে কি বলেছে, কারেকশন যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল হয় সেটা কারেকশন করতে পারবে 10/5/2024 থেকে 11/5/2024 মধ্যে কারেকশন করতে পারবে। এবং তোমাদের যে এক্সামটি হবে, তোমাদের সিলেকশন প্রসেস হয় দুটি এক্সামের মাধ্যমে, এবং প্রথম যে টিয়ার 1 এক্সামটি হবে সেটা জুন-জুলাই মাসে তোমাদের হবে, আর টিয়ার 2 যে এক্সামিনেশনটি হবে সেটি তোমাদের পরে মেনশন করা হবে। পে স্কেল, তো বেতন তোমাদের এখানে কত দেওয়া হবে? তোমাদের এখানে বেতন দেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের ক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,000 পর্যন্ত বেতন দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর এই পদে তোমাদের লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বেতন আছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আর তার সাথে তোমাদের লেভেল 5 বেতন আছে এখানে। তো লেভেল 5 কত বেতন দেওয়া হবে? 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। নেক্সট যে পোস্টটি আছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A, তো এই পদের ক্ষেত্রে তোমাদের 25,500 থেকে 21,100 টাকা বেতন দেওয়া হবে। তোমাদের এখানে ভ্যাকান্সি কত বলে দেওয়া আছে? ভ্যাকান্সি তোমাদের 3712টি ভ্যাকান্সি আছে। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স তোমাদের হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং তোমাদের বয়স ধরা হবে এই ডেটের থেকে তোমাদের বয়স ধরা হবে, এজ লিমিট ধরা হবে 1/8/2024 হিসেবে তোমাদের বয়স ধরা হবে। জন্ম তারিখ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি আছে, যেমন SC ST, তারা 5 বছরের ছাড় পাবে, OBCরা 3 বছরের ছাড় পাবে, এবং PWBD আনরিজার্ভ হলে 10 বছর ছাড় পাবে, এবং PWBD OBC হলে 13 বছরের, তার সাথে PWBD SC ST হলে 15 বছর ছাড় পাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে যে 1/8/2024 হিসেবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট থাকতে হবে। এখন তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 12 পাস। কোন পোস্টের ক্ষেত্রে? তোমাদের এই পোস্টে 12 পাস, তার সাথে তোমাদের সায়েন্স স্ট্রিম হতে হবে এবং ম্যাথ থাকতে হবে। কোন পোস্ট? ডাটা এন্ট্রি অপারেটর DO গ্রেড A, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড, পাবলিক অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার এই পদের ক্ষেত্রে তোমাদের 12 পাস লাগবে, তার সাথে সায়েন্সে পাস হতে হবে, এবং সায়েন্স যে সাবজেক্ট থাকবে সেখানে ম্যাথ থাকতে হবে। নেক্সট যে পোস্টটি আছে LDC GSA এবং DEO গ্রেড A এই পদের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র 12 পাস, যে কোনো শাখায় 12 পাস আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। তো তোমাদের প্রথমে OTR করতে হবে, 1 টাইম রেজিস্ট্রেশন, তারপর তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি, আবেদন ফি কত লাগবে? আবেদন ফি লাগবে 100 রুপিস, 100 টাকা আবেদন ফি লাগবে। তার সাথে যারা ওমেন ক্যান্ডিডেট, SC ST এবং PWD ক্যান্ডিডেট আছে, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছে, তাদের কোনো ফি লাগবে না। অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ভুল হয় সেটা তোমরা কারেকশন করতে পারবে 10/5/2024 থেকে 11/5/2024 মধ্যে তোমরা কারেকশন করতে পারবে। সিলেকশন প্রসেস, তো তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে? তোমাদের এক্সামিনেশনের মাধ্যমে হবে, টিয়ার 1 এবং টিয়ার 2 এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন প্রসেস হবে। তোমাদের টিয়ার 1-এ কী থাকবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। পার্ট 2-তে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, পার্ট 3-তে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এবং পার্ট 4-এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। তো তোমাদের এখানে 25টি প্রশ্ন থাকবে প্রত্যেক পার্টে, এবং নাম্বার 50 নম্বরের করে পরীক্ষা হবে। টোটাল তোমাদের
200 নম্বরের এখানে পরীক্ষা হবে। টাইম থাকবে 60 মিনিট। তোমাদের এখানে টিয়ার 1 যে এক্সামটি আসে এটা তোমাদের কোয়ালিফাই নেচার থাকবে। তোমাদের টিয়ার 2 যে এক্সামিনেশনটি হবে এর বেসিসে, এর নাম্বারের বেসিসে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। তো তোমাদের এখানে কী কী থাকবে, তোমাদের থাকবে সেকশন 1 এ থাকবে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস 30 নম্বরের, তার সাথে থাকবে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স তোমার 30-60 নম্বরের, 30 তোমাদের কোশ্চেন থাকবে 60টি কোশ্চেন, টোটাল তোমাদের 180 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা। নেক্সট যেটি আছে সেকশন 2তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন আর মডুল জেনারেল অ্যাওয়ারনেস, এখানে তোমাদের 20 আর 40 তোমাদের 60টি কোশ্চেন থাকবে এই সেশনে। সেখানে তোমাদের থাকবে 20 মিনিট টাইম। সেশন 1-এ টাইম পাবে তোমরা 2 ঘন্টা 15 মিনিট টাইম পাবে। নেক্সট যেটাই আসে তোমাদের সেশন 2, এই পদে তোমাদের সেশন 2তে তোমার কী কী টেস্ট হবে, পার্ট এতে থাকবে স্কিল টেস্ট ফর ডিইও, যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবে তাদের ডিও হবে, এবং পার্ট বিতে থাকবে স্কিল টেস্ট। এখানে কী কী থাকবে, তোমাদের 15 মিনিট ধরে টেস্ট নেওয়া হবে, যেখানে যেরকম টাইপিং টেস্ট লাগে সেরকম টেস্ট দিতে হবে এখানে। এই ছিল ভিডিওটি। ভিডিও যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।